তাদের মধ্যে প্রথমেই কোশ্চেন থাকে, এই মোল্লারা সব কিছুর মধ্যে কেন ধর্ম ঢোকায়? সব কিছুর মধ্যে তো ধর্ম ঢোকানো ঠিক না, তাই না? কিছু ফ্রেন্ড একসাথে পার্টি করছে, আনন্দ করছে, করতেই পারে। তার মধ্যে হঠাৎ একজন জোরে লাউডে গান ছেড়ে দিল। অন্য এক বন্ধু কিছুটা ধর্ম জানে, সে বলল, না না, এটা করিস না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো গান বাজনা সহকারে যে গান, সেটাকে হারাম বলে ঘোষণা করেছেন, এগুলো করা ঠিক না। অন্য বন্ধুরা কি বলবে? সব কিছুতে ধর্ম ঢুকাস না। সব কিছুতে কি ধর্ম ঢুকে? সব কিছুতে ধর্ম ঢুকে না। সব কিছুতে যদি ধর্ম নাই ঢোকে, তাহলে আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 5590 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন লোক আসবে যারা ব্যভিচার, রেশম, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র আরও আছে, তিরমিজি 1005 নম্বর হাদিস। নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে সমস্ত ধরনের বাদ্যযন্ত্র এবং মাদক ধ্বংস করার জন্য প্রেরণ করেছেন। নবীজি আবু দাউদে 4920 নম্বর হাদিসে বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, গান বাজনা এবং বাদ্যযন্ত্র মানুষের অন্তরে এমন প্রভাব ফেলে যেমন পানি ফসলকে বৃদ্ধি ঘটায়। মুসনাদে আহমদ 19408 নম্বর হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সময় এমন হবে যে কিছু লোক গান বাজনার প্রতি আসক্ত হয়ে যাবে এবং সেটাকে হালাল মনে করবে। সব জায়গায় তো ধর্ম চলে না, সব কিছুর সাথে কি ধর্ম অ্যাডজাস্ট? তাহলে কেন নবীজি এই হাদিসগুলো আমাদের দিয়ে গেলেন? নবীজি কি টাইম পাস করছিলেন, নাকি আমাদের কোনো কাজের জন্য এই হাদিসগুলো দিয়ে গেছে? আজ যে আমাদের জেনজি জেনারেশন খুবই স্মার্ট একটা জেনারেশন, কোনো সন্দেহ নেই। তবে এই জেনজি জেনারেশনের বেশিরভাগ, সবাই না তবে বেশিরভাগ দেখা যায় বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, ব্যভিচার, সেই ব্যভিচারে লিপ্ত থাকে। তারা রাস্তাঘাটে, রিকশায়, পার্কে, যেখানে সেখানে ব্যভিচারে লিপ্ত থাকে। তাদেরকে যদি বলো, ভাই তুমি তো বুদ্ধিমান, তুমি মুসলিম হয়ে কিভাবে ব্যভিচারে লিপ্ত হও, তোমার কি লজ্জা করে না? এতে যে কঠিন শাস্তি হবে এটা কি তুমি জানো না? তারা বলবে, এই সব জিনিসে কি ধর্ম হয়? এটা হচ্ছে আবেগের জায়গা, সব জিনিসে ধর্ম তো চলে না। তাদের কাছে, কিছু মুসলমানের কাছে সব জিনিসে ধর্ম চলে না। তাদের বাবা মা, তাদের গার্জিয়ানকে যদি বলা হয়, তারা বলবে, এই যুগে তো একটু প্রেম ভালোবাসা চলেই, এটা কোনো ব্যাপার না এই যুগে। এই গার্জিয়ানদের কাছে, এই গার্জিয়ানদের এই হারাম সম্পর্কের জন্য তাদের এই যুগে চলে। তবে ওই ছেলে মেয়ে যদি বিয়ে করতে চায়, তাহলে ছেলে মেয়ে একদম বকে গেছে, কারণ ওটা যে হালাল আর এটা যে হারাম। তো যেখানে ছিলাম, এই ব্যভিচারও এটা একটা সামাজিক, এটা একটা যুগের জিনিস, এইটাতে তো ধর্ম চলে না, তাই না? তাহলে আল্লাহ স্বয়ং তার কোরআন শরীফে বলছেন, সূরা আল ইসরাতে 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, একটি অশ্লীল এবং নিকৃষ্ট পথ। আল্লাহ তাআলা আবার সূরা নূর আয়াত 3 এ বলছেন, ব্যভিচারী পুরুষ যেন ব্যভিচারী নারীকেই বিয়ে করে এবং ব্যভিচারী নারী যেন ব্যভিচারী পুরুষকেই বিয়ে করে। তাদের জন্য হারাম করা হয়েছে যারা ঈমান এনেছে, মানে ঈমানদার গণদের জন্য ব্যভিচার পুরুষ বা মহিলা হারাম। তার মানে একজন ব্যভিচারী ঈমানদারের সঙ্গী হতে পারে না। কত বড় কঠিন কথা! আর আমরা এটার মধ্যে ধর্মই দেখি না। ব্যভিচার এমন একটা বড় জিনিস, নবীজি এটা নিয়ে এত বিস্তারিত বলেছেন, এটা যদি আপনাকে বোঝাতে চাই আমার আলাদা একটা ভিডিও করা লাগবে, হয়তো আমি করব। তাহলে আল্লাহ এবং আল্লাহর নবী ব্যভিচার নিয়ে এত কথা বললেন কেন, যদি এটার সাথে ইসলামের কোনো সংযোগ না থাকে? কিছু বলে রাজনীতি আর ধর্ম আলাদা, অর্থনীতি আর ধর্ম আলাদা, সমাজ ব্যবস্থা আর ধর্ম আলাদা, ব্যক্তিগত জীবন আর ধর্ম আলাদা, সব কিছুই ধর্ম থেকে আলাদা। তার মানে এদের কাছে শুধু নামাজ, রোজা আর হজ, এই তিনটাই হচ্ছে ধর্ম, আর বাদ বাকি জিনিস আল্লাহ আর আল্লাহর নবী ওনারা মনে হয় ভালো বুঝে না, নাউজুবিল্লাহ। এই জন্য এই তিনটা জিনিস ছাড়া বাদ বাকি বোঝার জন্য, বাদ বাকি রীতিনীতি বিধান বোঝার জন্য আমাদের বুদ্ধিজীবীদের নিয়ম মেনে নিতে হবে। তাদের মতে তো এইটাই। আল্লাহ তাআলা বলছেন সূরা আল মায়েদা আয়াত নাম্বার 3, আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে পছন্দ করলাম। ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ আমাদের দিয়েছেন। তাহলে পূর্ণাঙ্গ বলতে কি শুধু নামাজ, হজ, রোজা এগুলোই? দান সদকা? পূর্ণাঙ্গ জীবন বলতে তো সব কিছু। যে ধর্ম বাথরুমে, ওয়াশরুমে যাওয়ার জন্য কিভাবে যাব, কোন পা দিয়ে যাব,
কি দোয়া পড়ে যাব, গিয়ে কিভাবে বসবো, পানি না থাকলে পরিষ্কার হব কিভাবে, কিভাবে কোন পা দিয়ে বের হব, বের হওয়ার পর কোন দোয়া পড়ব, এত ডিটেলস। একটা টয়লেট ব্যবহারের জন্য যদি এত ডিটেলস যে ধর্ম আমাদের দেয়, সেই ধর্ম কি রাজনীতি, অর্থনীতি, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, এগুলোর জন্য কি বিধান দেয়নি? অবশ্য দিছে, কিন্তু আমরা সেটা স্বীকার করি না। আমরা স্বীকার না করে ভাবি আমরা বুদ্ধিমান হয়ে গেছি। আসলেও সৃষ্টিকর্তার থেকেও বুদ্ধিমান হওয়া যায়।